ফেরেশতারা সকল জান্নাতি মেহমানদেরকে মাজিদ নামক মাঠের মধ্যে একত্রিত করিয়া সেখানে একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমার জান্নাতি মেহমানগুলো তারা অত্যন্ত আনন্দিত থাকবে, উজ্জীবিত থাকবে, উৎফুল্ল থাকবে, আনন্দের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমার জান্নাতি মেহমানগুলো, আমার বান্দাগুলো, তারা তাদের স্ত্রীগণকে সঙ্গে নিয়া, বিবিদেরকে সঙ্গে নিয়া জান্নাতি সুপার মধ্যে আলাল আরাইকি, জান্নাতি সুপার মধ্যে, জান্নাতি সিংহাসনের মধ্যে মুত্তাকিউন, তারা সেখানে তাদের বিবিদেরকে সঙ্গে নিয়া, স্ত্রীগণকে সঙ্গে নিয়া, জান্নাতি হুর গিলমানকে সঙ্গে নিয়া, এবং দুনিয়াতে বান্দা যদি তার স্ত্রীকে মহাব্বত করে থাকে, তার ওই প্রিয়তমা স্ত্রীকে যদি সে চেয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা জান্নাতি হয়ে যাবে, যারা জান্নাতে যাবে, তারা যদি বলে, মালিক রে, আমার দুনিয়ার স্ত্রীটাকে আমি খুব মহাব্বত করতাম, বিবিটাকে খুব মহাব্বত করতাম, জান্নাতে তুমি তাকে আমার সঙ্গী বানায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতীদের কোনো চাওয়া তো পূর্ণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দুনিয়ার স্ত্রীকে জান্নাতে সঙ্গী বানায়া দিবে। আর হুর গিলমান তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা, হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন, ওই দিন জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতি সিংহাসনের মধ্যে, সোফার মধ্যে হেলান দিয়া বসে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহা, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তাদের জন্য জান্নাতি ফল ফুল থাকবে, তাদের সামনে টেবিল থাকবে, টেবিল ভর্তি জান্নাতি ফল ফলাদি দিয়ে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। আমার বাইরে শুধু তাই নয়, ওয়া লাহুম মা ইয়াদউন, এবং বান্দারা যা কিছু চাইবে, বান্দারা যা কিছু খেতে মন চাইবে, বলে একটা উড়ন্ত পাখি, ওই পাখিটাকে দেখা বান্দার ভালো লাগবে, বান্দার কাছে মজা লাগবে, সুন্দর লাগবে, যাহারে যদি ওই পাখিটা খেতে পারতাম, বলে বান্দা চাইতে দেরি, বান্দার সামনে রুষ্ট হয়ে আসতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে নাই যে ওয়ালাহুম ইয়াসআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম মা ইয়াদউন, যে তারা যা চাবে, তাদের মনের মধ্যে যা কামনা হবে, তাদের মনের মধ্যে যা কিছু এরকম করে দেখা দিবে, বান্দার মনে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেটারই ব্যবস্থা সেখানে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাতের মাজিদ নামক ময়দানের মধ্যে বান্দা বান্দিগুলো যখন উৎফুল্ল থাকবে, উজ্জীবিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার বলবেন, এই ফেরেশতারা রে, আমার জান্নাতি মাহফিলের স্টেজের মধ্যে তিনটা বিশেষ চেয়ার এনে রেখে দাও। তিনটা বিশেষ চেয়ার থাকবে, একটা থাকবে বিশেষ অতিথির জন্য, আরেকটা থাকবে প্রধান অতিথির জন্য, আরেকটা থাকবে সভাপতির জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কণ্ঠ দিয়া জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা রে, আজকের এই মাহফিলে আমি আল্লাহর কাছে তোমাদের কি কোনো কিছু চাওয়ার আছে নাকি? বান্দা বান্দিগুলো বলবে, জান্নাতীরা বলবে, আল্লাহ কুরআনের মাহফিলের আয়োজন করেছো, আমরা তোমার কুরআনের তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ।